সরকারি স্কুলে পড়ুয়াদের জোর করে নামাজ পড়িয়ে মগজ ধোলাই করছে মুসলিম টিচার জান মোহাম্মদ। কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন। সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় চর্চা শিক্ষা এবং নৈতিকতা শেখানোর এক মাধ্যম হতে পারে, তবে শিক্ষার্থীদের ওপর কোনো ধর্মীয় আচার অনুশীলন জোরপূর্বক চাপ দেওয়া তাদের ব্যক্তিগত স্বাধীনতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিক্ষকরা যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করেন, তা শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যহীন পরিবেশে ন্যায্যভাবে থাকা উচিত। ধর্ম এবং শিক্ষার সমন্বয় কেবল তখনই কার্যকর হয় যখন শিক্ষার্থী নিজের ইচ্ছায় অংশগ্রহণ করতে পারে। সুষম শিক্ষা নিশ্চিত করতে ধর্মীয় অনুশীলন এবং শিক্ষার মধ্যে সীমারেখা স্পষ্ট করা অত্যন্ত জরুরি। উত্তরপ্রদেশের মথুরার নৌঝিল ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি এক চাঞ্চল্যকর বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি স্কুলে ছাত্রছাত্রীদের জোরপূর্বক নামাজ পড়ার জন্য প্ররোচিত করতেন এবং হিন্দু দেবদেবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতেন। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত গাইতে না দেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতা দুর্গেশ প্রধানের অভিযোগ অনুযায়ী এই ঘটনা বিদ্যালয়ের শিক্ষার মান এবং ধর্মনিরপেক্ষ পরিবেশের জন্য ক্ষতিকর। তিনি 30শে জানুয়ারি জেলা শিক্ষা দপ্তরে লিখিতভাবে অভিযোগ জমা করেন। অভিযোগের মাত্র 24 ঘন্টার মধ্যে 31শে জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক রতন কীর্তি প্রধান শিক্ষককে সাময়িক সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। দুর্গেশ প্রধানের অভিযোগে বলা হয়েছে, জান মোহাম্মদ শুধু ছাত্রদের নামাজ পড়ার জন্য বাধ্য করতেন না, জাতীয় সঙ্গীত গাইতে মানা করতেন এবং হিন্দু ধর্মের পবিত্র দেবদেবীর প্রতি অসম্মানজনক মন্তব্য করতেন। এছাড়াও অভিযোগে আরও বলা হয়েছে যে এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় বিভাজনের ছাপ পড়ছে, যা স্কুলের শিক্ষা পরিবেশকে প্রভাবিত করছে। স্থানীয় বিজেপি নেতা অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে প্রভাবিত করা হলে তা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। প্রধান শিক্ষকের 24 ঘন্টার মধ্যে সাসপেনশন অনেকের কাছে খুবই দ্রুত এবং অপ্রত্যাশিত মনে হয়েছে। স্থানীয় অভিভাবক এবং শিক্ষক মহল কিছুটা চাঞ্চল্য প্রকাশ করেছে। তাদের বক্তব্য, কোনো বিস্তারিত তদন্ত ছাড়াই রাজনৈতিক চাপের কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে কখনো শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেনি। স্কুলের পড়ুয়া ঠিক কি বলছে শোনাবো আপনাদের। मेरे स्कूल का नाम प्राथमिक विद्यालय नौजल मथुरा और मैं कक्षा 5 में हूँ। हाँ, यहाँ आपके प्रिंसिपल पर आरोप लग रहा है कि वो कुछ गलत करते हैं हिंदू धर्म के बारे में। नहीं, कुछ नहीं करते हैं वो। क्या क्या होता है स्कूल में? अच्छी पढ़ाई होती है, सर कुछ नहीं कहते हमसे। क्या क्या पढ़ाते हैं आप? सब सब्जेक्ट पढ़ाते हैं। राष्ट्रगान भी होता है? हाँ होता है, हर रोज होता है। একাধিক অভিভাবক সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে আমাদের স্কুলে আগে কখনো এই ধরনের কোনো সমস্যা ঘটেনি। শিক্ষক জান মোহাম্মদ সবসময় নিয়মিত এবং শান্তিপূর্ণভাবে পড়াতেন। ছাত্রছাত্রীরা তার কাছ থেকে প্রয়োজনীয় শিক্ষাই পেত। অভিভাবকরা বলছেন, আমার সন্তানের উপরে কোনো ধর্মীয় চাপ কখনো পড়েনি। আমরা জান মোহাম্মদকে ভালো শিক্ষক হিসেবে দেখছি। যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। ये आरोप बेबुनियाद है, बिल्कुल गलत है। जान मोहम्मद जो अध्यापक हैं यहाँ बहुत ही अच्छे कर्मठ हैं, समय से आना समय से जाना। और सत्य ये है, जो आरोप लगा रहे हैं कि राष्ट्रगान नहीं होता, या पड़ोसी भी बताएंगे, माहौर समाज के व्यक्ति यहाँ रहते हैं और विद्यालय के बच्चे भी बताएंगे राष्ट्रगान होता है यहाँ, प्रतिदिन होता है यहाँ, ऐसा कुछ भी नहीं है। ये आरोप गलत लगाया है। निवेदन करना चाहूँगा BHO साहब को, तत्काल प्रभाव से उनको जो है बहाल किया जाए, ये मेरी प्रार्थना है। BHO साहब ने जो कार्रवाई की है उसको लेकर क्या कहेंगे? बिल्कुल गलत की है, कम से कम जांच तो कर लें, जांच करके कार्रवाई की जाए, ऐसा मेरा मानना है। শিক্ষা দপ্তরের কর্মকর্তা রতন কীর্তি সাংবাদিকদের বলছেন, প্রাথমিকভাবে আমরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করার জন্য সাসপেনশন নির্দেশ করেছি। এটি শুধুমাত্র সাময়িক একটি ব্যবস্থা, তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনা শুধু স্কুলের আভ্যন্তরীণ বিষয় নয়, বরং ধর্মীয় সংবেদনশীলতাকে কেন্দ্র করে একটি বড় সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় চর্চা নিয়ে সরাসরি প্রভাব শিক্ষার্থীদের মানসিকতা এবং সামাজিক বিকাশে প্রভাব ফেলতে পারে। ধর্ম এবং শিক্ষার সংমিশ্রণ নিয়ে চলমান বিতর্কে দেখা যায় স্কুলের পরিবেশ সর্বদা নিরপেক্ষ এবং সমন্বিত থাকা উচিত। তবে কোন পর্যায়ে ধর্মীয় অনুশীলন শিক্ষার্থীর স্বাধীনতার সীমা অতিক্রম করে সেটি নির্ধারণ করা অত্যন্ত সংবেদনশীল। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি নেতারা এই ঘটনার দ্রুত পদক্ষেপকে ন্যায়সঙ্গত বলেছেন। তাদের মতে ধর্মীয় উগ্রতার কোনো স্থান শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত নয়। অন্যদিকে কিছু শিক্ষক এবং সমাজকর্মী বলছেন, এটি রাজনৈতিক প্রভাবের কারণে নেওয়া একটি তাৎক্ষণিক পদক্ষেপ, যা শিক্ষকের পেশাদারিত্ব এবং ব্যক্তিগত স্বাধীনতার উপরে প্রশ্ন তুলেছে।
आगे बाहर जाके हमारे बच्चे पढ़ সমালোচকরা মনে করেন যদি বিস্তারিত তদন্ত ছাড়াই কোনো শিক্ষককে সাসপেন্ড করা হয় তার শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক চাপের প্রভাবকে বাড়িয়ে দেয়। তবে বিজেপি নেতা এই সমালোচনাকে অযৌক্তিক বলেছেন এবং দাবি করেছেন যে শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা এবং হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষ এই ঘটনার প্রভাব নিয়ে বিভক্ত। কেউ মনে করছেন ধর্মীয় প্রভাব শিক্ষার সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়, আবার অনেকেই মনে করছেন শিক্ষকের আচরণ যদি ধর্মীয় সংবেদনশীলতাকে আঘাত করে তবে তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এ বিষয়ে স্কুলের শিক্ষকরা কি বলেছেন শুনুন। वो बिल्कुल गलत है, बिल्कुल ही गलत है। हमको सुबह पता चला है और सुबह अखबार में इतनी बड़ी बात आई है। हम यहाँ विद्यालय पहुंचे तो हमें ये सब आप लोग सभी यहाँ मिले हैं। और इस विद्यालय में नौजिल के हमारे प्रधान जी ने कैमरा भी लगाया हुआ है। हमारे विद्यालय में बाउंड्री नहीं है, हम टीले पर बैठे हुए हैं, हम दूर से सब जगह दिखते हैं। 250 बच्चे हैं, 89-90 बच्चे मुस्लिम हैं, बाकी सब हिंदू हैं। कभी कोई ऐसी बात नहीं है, आप बच्चों से पूछ सकते हैं। कैमरे में हम आपको क्या लगता है हम ऐसा कर सकते हैं कि हम राष्ट्रगान नहीं कराएं या प्रार्थना नहीं कराएं? हम 24 घंटे कैमरे की निगरानी में। आप प्रधान जी से पूछिए कितने दिनों से वो कैमरा लगा हुआ है। जब भी यहाँ से छुट्टी वगैरह होती है या फिर हम कभी कभी लेट हो जाते हैं बीएलओ के काम से, क्योंकि एसआईआर का काम चला हुआ है, कभी भी कोई भी अगर लेट हो जाए तो वो पहले हम सबको निकालेंगे, लेडीज टीचर को पहले भेजते हैं। वो कभी भी जैसे अगर हमें अपने बीएलओ से जैसे काम लेट तक किया है, हमने खूब 5 साढ़े 5 बजे तक किया है या सर है, जब खुद चले जाएंगे उसके बाद हमसे कहेंगे कि लाली अब जाओ, तो मैं पीछे नहीं करूंगा। তদন্ত কমিটি স্কুলে ছাত্রছাত্রীদের সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্য সংগ্রহ, শিক্ষকের প্রতিক্রিয়া এবং অন্যান্য প্রমাণাদি যাচাই করবে। কমিটির রিপোর্ট জমা দেওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটির কার্যক্রম পুরোপুরিভাবে স্বচ্ছতায় সম্পন্ন করা হবে এবং জেলা প্রশাসন এমনই আশ্বাস দিয়েছেন। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ঘটনা শিক্ষাক্ষেত্রে ধর্মীয় সংবেদনশীলতার গুরুত্বকে সামনে নিয়ে আসে। শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই সকল ধর্মের প্রতি সমান দৃষ্টি রাখতে হবে এবং শিক্ষার্থীদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মথুরার এই ঘটনা শিক্ষা, ধর্ম, রাজনীতি এই তিনটি ক্ষেত্রের সংযোগকে প্রমাণ করেছে, যেখানে একটি ছোট অভিযোগ সমগ্র শিক্ষাক্ষেত্রের বিতর্ক জন্ম দিতে পারে। ধর্মীয় অনুভূতি এবং শিক্ষাক্ষেত্রে নৈতিকতা নিয়ে চলমান এই বিতর্ক এখনও সমাধান হয়নি। সাময়িক সাসপেনশন, তদন্ত কমিটি এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে এটি একটি উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে যে সমাজে ধর্মীয় সংবেদনশীলতা এবং শিক্ষার ভারসাম্য বজায় রাখা কতটা জটিল। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।